আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে আজকে সবচাইতে আলোচিত, সমাদৃত এবং প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে গ্রেপ্তার করার পরে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন এটিএম আজহারুল ইসলাম। পরবর্তীতে তাকেও যখন গ্রেপ্তার করা হয়, স্বৈর শাসকের রোষানলে পড়ে যুদ্ধ অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করে আজও পর্যন্ত, অর্থাৎ বর্তমান সরকারের 5 তারিখের পরে এখনও পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। সম্মানিত বাংলাদেশ সহ প্রবাসী সকল ভাইরা, আপনারা হয়তো অনেকেই জানেন, বাংলাদেশের সবচাইতে পুরাতন দল 1947 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের জন্ম হয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশে প্রশংসার সাথে রাজনীতি করে যাচ্ছে, সংগঠন পরিচালনা করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত তদানীন্তন সময়ের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনও পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। এইটার পিছনে মূল কারণটা কি আছে, কি থাকতে পারে, এইটা সারা বাংলাদেশের জনগণ, প্রবাসী ভাইরা আপনারা এটা খুঁজে খুঁজে বের করবেন, এটা আপনাদের কাছে আশা করি। সম্মানিত বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন, ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির সাহেব ঘোষণা করেছেন আজকে 18 তারিখ সারা দেশ জুড়ে বিক্ষোভ মিছিলের এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়ার কারণে। সঙ্গত কারণে যশোর জেলার জন্য শুধুমাত্র আগামীকাল 19 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমরা আশা করছি সারা যশোর জেলা জুড়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী, সাধারণ জনগোষ্ঠী দিয়ে ভরপুর হয়ে যাবে এবং ব্যাপক বিক্ষোভ মিছিল হবে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। কেন সরকার গড়িমসি করছেন জামাত ইসলামের এই কেন্দ্রীয় নেতাকে মুক্তি দিতে, আমাদের এটা বুঝে আসছে না। এর পূর্বে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের যত মামলা ছিল, সমস্ত মামলাগুলো একে একে খারিজ হয়ে গেছে, কিন্তু জামাত ইসলামের এই কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত যিনি ছিলেন, আজকে এখনো পর্যন্ত তিনি যুদ্ধ অপরাধীর মামলায় গ্রেপ্তার হয়ে আছে, যার বিরুদ্ধে সম্পূর্ণরূপে তদানীন্তন সময়ের স্বৈর শাসক মিথ্যা মামলা দায়ের করে জেলখানার ভিতরে ভরে রেখেছে, বিভিন্নভাবে তাকে শাস্তি দিয়েছেন। আজ বর্তমান এই সময়ের দাবি, কারণ স্বৈর শাসককে এদেশ থেকে তাড়াতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু বর্তমান সময়ের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। তার অর্থ এই নয় যে আমাদের এটিএম আজহারুল ইসলাম এখনও পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ থাকবে। আমরা চাই সরকারের সুবুদ্ধির মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশ জামাত ইসলামের এই কেন্দ্রীয় নেতাকে দ্রুত মুক্তি দিয়ে, নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে বাংলাদেশ জামাত ইসলামের কাছে এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। যদি না দেওয়া হয়, কেন্দ্র আমির সাহেবের ঘোষণা অনুযায়ী আগামী 20 তারিখে সারা বাংলাদেশ জুড়ে যদি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয়, তাহলে কেন্দ্রীয় আমির সাহেবের ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশ জুড়ে জামাত ইসলামের নেতৃবৃন্দরা রাস্তায় নামবে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতেই হবে। কেন সরকার গড়িমসি করছে, তার জবাবটাও যেন আমাদেরকে চাইতে না হয়, সেজন্য আমরা চাই যত দ্রুত সম্ভব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক।